এখানে সুবহানাল্লাহ নাই? তুই সিট ছাড়ি দে, তোর খারাপ লাগলে দাঁড়াই না গুণ বসক। তুই সিট দখল করে রইছ, ফোনা ঠিকভাবে দে। সুবহানাল্লাহ জোরে ক। আল্লাহ ওনাকে সালাম দিছে আর বলিয়েন ওয়ামিন্নি, ম্যাডামকে আমিও সালাম বলছি। 3 নম্বর হইল, হে আল্লাহ রসুল, ওই যে আসতেছে, আসলে ম্যাডামের বলিয়েন ওয়াবাশশির হা বাইতান ফিল জান্নাহ। উত্তরা গুলশান বানানে বাড্ডা হাই স্কুলের উত্তর দিকে লেকের উপরে যে বাড়িটা, ওই বাড়িটার শুভ সংবাদ দিয়েন জান্নাতের, যে প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুর। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। এখন তো বুগি যোগী ওয়াজ চলে না। এই যে কালাগুলো আমার চাই দিছে, একটু বেশ কম হইব টিকটক ভিডিও শুরু হয়ে যাবে। এ হুজুর দেখছো নি কোন আমলে কইছি এই সবুজা শারমিনের জামাই, আল্লাহ রাতে বানাই না জামাই, এইটা লই পুরা পৃথিবী তোলফা। তাইলে বুঝা গেল আমার ওয়াজ শোনে, আমার পুরা ওয়াজ শোনে না, নায়িকারা জিয়ান টিকটক করে হিয়ান হনে, ঠিক না? তারপরে শুনছিস তারা। তো দেখেন আম্মাজি খাদিজা রে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ পাই গেছে। অথচ আম্মাজি খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, একটা রোজা রাখলো না, একটা টাকা যাকাত দেন, তারপরে হজ করলো না, কখনো হজও করে না। অথচ ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর, ব্যাগ কিছু বাইতুল্লাতে, সব কিছু বাইতুল্লাহর লগে জান্নাতুল মুআল্লা ওনার কবর উঠিরেছে আম্মা, উনি হজ করলো না। ইসলামের 4টা পিলারে নাই, কয়টা? কয়টা নাই যারা 4টা, ওনারা জান্নাতের শুভ সংবাদ দিছে। এই ওয়াজে লাগছে গাজীরবাগ ফেস, লাগছে নি ফেস? কালকে সলিমুল্লাহ সাদওয়ানো বই বই আগো গাজীরবাগের ফজ্জানাড়ার বাচ্চনাড়া বেড়িটানি টানি কইব হল আনাজানি পাগল হয়েছে, ফজ্জানাড়া বেড়ি খাইতে খাইতে পাগল হয়েছে। আফসারি ভিতরে কি হয়েছে তেটে আদি তারা লইয়া নেয়, ইডি বুঝি ওয়াজ। আগে ওয়াজ হইতো, মানুষের জিকির আজগার করতো, তসবিল তালিল ফেটতো, তারপরে মানুষের কত কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর ওয়াজ নসিহত হইতো। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ? বেলে নবীর প্রথম ওয়াইফ, উনি বেলে নামাজ কলমা কিচ্ছু করেন না, রোজা হজ জাকাত কিচ্ছু করলো না, ইসলামের কিচ্ছু নাই হেবুডির ভিত্তে, ওনারা বেলে আল্লাহ জান্নাতেই লই গেছে। বাচ্চু নাডা গাজীরবাগের বেড়ি টানতে টানতে সাগুয়া দোয়ানো। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। কথা কই কাকু ঘুমাইব তো, নন মারামারি শুরু হইব। কিতাবের নাম জোরে কর। এরকম সিটিং ফজ্জার বাচ্চু নাডা আমাদের গাজীরবাগ নাই রে। আমার ওয়াজের তো আমি ভালো করে লাভ হইতো, ওয়াজ তো সাধু আন্ত রিকমেন্ডেড হইতে হইব। আরো কত হইবি। এখন আসেন আসল জবাব নেন। নবীজির ওয়াইফ উনি কেমন করে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, জাকাত দিলেন না, হজ করলেন না। আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর রয়েছে নবীর মেরাজ। মেরাজে নামাজ কসে কথা ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 3 বছর পর নবী হিজরত করছে মদিনা তৈবা। দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের কয় বছর পর? 5 মারহাবা 5 বছর। এই তো বেড়া আসল ছাত্র হয়েছে। আম্মার এন্তেকালের পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তাইলে ক বছর পর? হ্যাঁ 11 বছর। ইয়েন্দি 3 আছে না, হিজরতের 8ম, হিজরি 8 হইলে হিয়েন্দি 3, কত হয়? 11 বছর পর কি ফরজ হয়েছে? হজ। এই জন্য তিনি হজ করতে পারেন না। তাইলে উনি নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, আল্লাহ তা ডাইরেক্ট তারে জান্নাতে শুভ সংবাদ দিয়ে দিছে। কিসের বদৌলতে? জোরে কয় না, আরো জোরে। ইমানের ইম্পর্টেন্সই বেশি। কবিরাট লাগছে কলেজে মারামারি, একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একদিকে আবু জাইল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী,
সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, একটা নম্বর কইয়ের 2808 নম্বর হাদিস। রাজুলুন আতার নবী সাল্লাল্লাহু মুকান্নান বিল হাদিদ। এক লোক আইছে কবিরাট কলেজে এ পাশে, লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, চৌকিটি দিয়ে যায়, নবী ডরাইয়ের না আইসি আপনার ফাটিরে কোবাই পাল্লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি ইমান আনিও। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম চাই, আগে কি ইমান আনতাম না কোবাকবি করতাম, এখন তো যুদ্ধ চলতেছে, নবী অনুষ্ঠান করবেন কেমনে? নবী যে কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে, কবিরহাটের দিকে, জিহাদের ময়দানে। নবীজি সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে চাইয়া দেখো তোমরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম আর লোকটা পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, তারপরে পর্দা করতে পারলো না, সুন্নতি জামা গায়ে দিতে পারলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, শুধু ইমানের কারণে জান্নাতি। ইমানের দাম বেশি না কম? আজকের বয়ানে তোদের জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি সময় আমি নিতাম না, মনোযোগ দি শোন। কত ওয়াজ শুনছ, কবি কি রে আগের আফসারি তোরে নাই রে, তে কি মাল রে দিতেছে আঙ্গরে এখন। আল্লাহু আকবার কর। জি জি আমি রাইটার, 53টা কিতাব লিখছি। একখান আপনার মসজিদে রাখি দিন, দান করে দিন, আর যদি ভাইবাতি যারা মাদ্রাসা পড়ে একখান রাখি দিবেন, ইয়ান থাকবো। 100 বছরও নষ্ট হইতো না ওই টেকনোলজি দেওয়া। এতে টিটিয়া দিবে সিএস ফাইলে কইন বাইয়ে দিছে। আর আল্লাহ যদি বড় নেতা বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, সংসদে বক্তৃতা দেওয়ার মতো জাতীয় সব বিষয়গুলো আমি দিয়ে দিছি ইনশাল্লাহ। হ্যাঁ একদম বক্তৃতা দিতে পারেন, সবাই অবাক হয়ে যাব। আমি ওইটাই মাথায় রাখি দিছি যাতে আমার পুলিশ সুপারেরা জুমার নামাজ পড়াইতে পারে, উপজেলা নির্বাহী অফিসার যাতে পড়াইতে পারে, এই মাথায় রাখি আমি বিষয়গুলো সেট আপ দিছি। সৃজনশীল হুজুরের দৌড় দিয়ে ফতোয়া দিয়ে নেবে সুযোগ নেই, এটা মুখস্থ করণ লাগবে, মানে সাই সাই দেওয়ার কোনো সুযোগ নেই, এমন কারবার খেলা দিছি। আমিন ক। তাহলে বেশি ধন কিসের? ইমানের। ইমান না থাই যদি তুই নবীর হুলাস, নবীর শাসাস, নবীর আব্বাস, নবীর বউস, লাভ হইব নি? লাভ হইব নি? আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, কত বড় সেটিং এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে খামতি, মূর্তির খামতি উঠে দিছে কবিরাট বেশ পাল্লাই। উনি ইডিনের মাথা তো নামে অর্ধেক হত যায়, স্যাঁ বাজার লই গেছে। এবার মাটির মূর্তি তো টানাটানি করছে, ঠ্যাং ভাঙ্গি, হাত ভাঙ্গি, চোখ নেয়, কান ভাঙা, উনি লই বহরিছি। কেউ মূলা না গো, তুই আজরের রুত্ন কত মূর্তি খোদাই দিয়ে মাথা কু, ঠ্যাং কু, হাত কু, করি নিজেরা বাজার আইবের সময় মারামারি করি, হাত ভাগিয়ে এলেছে। কয় বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে, তুই কোনো বেকুব নেই? পারে যারা আমি কি এর বেকুব, যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে, এখন তো বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। এবার এটি হামছে আনছি, আনে গরু ঘরের কাছে রাজিস। আব্বাকে কি রে আমদানি রপ্তানি কত হিসাব দে না, বেশি জিরে বিঘে গেলিস? আব্বা ওই রাজ দিছি, ঘরে কিনে দিছে, আনকে কোকা দিছেন, কোকা আনছি। গনি সাইডে গনা বাসা সমান সমান, কিন্তু কোনো কল্লা নাই, আত নাই, ঠ্যাং নাই। আহা হা কি রে হুত, এই অবস্থা কা? ওইটি বাজারে নিবের সময় একটা গারুপ দিয়ে একটা উড়ি আমি রশিদি বান্ধিছি, আনার খোদার একটা ইজ্জত আছে, তাই মাথাত লাগ দেয়ারি না, ছোট মানুষ আর রশিদি বান্ধি লই গেছি। এটি অজ্ঞার গাত অজ্ঞা উঠি শেষ, ঠ্যাং ভাঙ্গি গেছে, হাত ভাঙ্গি গেছে, এটি মারামারি করছে। এবড়া জড় পদার্থ কেমনে মারামারি করে? কত জড় পদার্থ মারামারি ন করলে হাত ভাঙিল কেমনে? জড় পদার্থ যারা আবাদত করে তারা তো আরো জড়। কত বেশি কথা কস? আব্বা কথা এরকমই। এ আজুরগা ডাকাই তো জাহান নামি, হাসারও চান্স নিবে, লাভ হবে না। আর নূহ আলাইহিস সালামের হলো গাছে কেন সন্ত্রাস, ওই ফিনটার লগে আড়ে, ওই জনটার লগে আড়ে, ওই সাগর গিয়া
সাগরিকা ডাকাইতে আছে না, বাপ্পি ডাকাইতে আছে না, এত করলো গাড়ে। এ যখন পৃথিবী ফ্লাড সিগন্যাল চলিয়েছে, মহাবিপদ সংকেত, পুত্রে ওডসা ইয়া বুনাইয়ার কাম মায়না ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা ইয়সা আন্নকা তুড়ি যা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হেতে কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ক তুফান আইলে, পানি আইলে আয় পাহাড়ে উঠে যাইম, আরে পাহাড়ে বাঁচাইব। আমার বড় ভাই আছে, আফার কাছে পাসপোর্ট দিয়ে এলেছি, যেগুন পাসপোর্ট দিয়েছে এইগুলো ধরা, এগুন শেষ, এখন আন্ডা হিমবা খাই এলেছি ওই মানিকের। ওর কথা কয় না, যারা ওই শক্তিরে মানে আল্লাহ ছাড়া এগুন ধরা শেষ। আল্লাহ লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার এই ফাইনাল ডিসিশন থেকে এই 5 আগস্ট, আজ কেউ পাইতো না, আজ যে 22 চলতো, কথা কয় না। আল্লাহর নির্দেশ আইলে আর বাঁচাবাঁচি নেই, আফসারি কাও আর কাপসারি কাও। বারবার হুতেরে ডাক দে, হুতরে ওডসা। আল্লাহ ডাইরেক্ট ফোন করে, এই নো কি ফাইছো কেরামো, হ্যাঁ এ কাফের এতে বারবার ডাকো। আল্লাহ কলজা হাডি যে তোমার হুত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছে, বিসিএস ক্যাডার। আল্লাহ চুপ, লাইসামি রাহালিক, সে তোমার আহাল ন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ন, তার সাথে আমি আল্লাহর কোনো কম্প্রোমাইজ। সে তেরে ডুবাই দিছে একদম মৌসে, একদম শেষ করে দিছে। এ লুত আলাইহিস সালামের বেলায় একই কথা। রাত্রি বেলায় তারা সমকামিতা করতো, তার জাতি। ডাইরেক্ট আল্লাহ ফোন দিছে, লুত আপনি আমার মহব্বতের লোক, ভালোবাসার লোক, বোর পর্যন্ত দৌড়াইবেন, খালি ফিসে তাকাইবেন না। এই ইটালি ইডেন হুডা ডুবাইলেম আমি, উল্টালাম। যেরকম যেরকম জো বাইডেন, আল্লাহ হযরত জো বাইডেন হুজুরের লস অ্যাঞ্জেলস তামা করিয়ে এলেছে। ক শতানের আগুন বেলে বুঝবি মুসলমান, ওয়াজ কারে কয়, অন্তওয়াজ হাঁদাইতে না বিপদ হরস ন। এই 50 বছরের বিপদ হরস ন, বিপদ তোদের সামনে, তোদের বিপদ সামনে, গৃহযুদ্ধ সামনে, তোদের ভূমিকম্প, সারা ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ড ওয়ার, পরমাণু হামলা তোদের সামনে। সুখ যা করছো তিয়ানে শেষ, গল্পের মতো কথা লিখি রাখ। লস অ্যাঞ্জেলস পৃথিবীর এই আধুনিক সভ্যতা নিমিষে দাবানলে জ্বালাই শেষ করিয়ে এলেছে। এটা তো বুঝদি ন, প্র্যাকটিক্যালি দেখাইলে বুঝদি। বন্যা তো অল্প দূরে না দিছে আল্লাহ। ইন্দোনেশিয়া যখন চাইলাম, ওই অগ্নিগিরি কিতারে, অগ্নিগিরি, হ্যাঁ এই অগ্নিগিরি যখন চাইলাম, 5 কিলোমিটার স্কয়ার কিলোমিটার হেরা, 100 মাইল পর্যন্ত আগুন যায়। তখন সুপ্ত ছিল একটু হালকা আগুন, তো জীবন লই বার হয়েছি। ওই সেই আগুনে লস অ্যাঞ্জেলস শেষ। তো আল্লাহ শুনে বলছেন, লুত আপনি এ করেন, চলতে থাকুন, পেছনে তাকাইবেন না। তো হুতেরে আর বউরে বলায়, বউ আসো আমার সাথে আসো। আল্লাহ শাহানু মাইন্ড করলেন, এই লুত কেন তুমি তোমার ওয়াইফের ওই মহিলার দিকে বারবার আমন্ত্রণ জানাচ্ছ তোমার সাথে আসার জন্য? আজকে তো আমি পুরো রাষ্ট্র উল্টে আলাম, মৃত সাগর করে ফেলবো। জিবিল আমিন অলরেডি এসকেভেটার ভরে দিছে পুরো রাষ্ট্রের নিচে দিয়ে, এটা ডাইরেক্ট আসমানে উঠে এমনি মারবো। আল্লাহু আকবার কর। আল্লাহ আর বউ তো হরার হরে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির বিয়ে করে ফ্রেম করছিলাম। তোরা তখন ফ্রেম করে বিয়ে করস, আগের বুড়িগারা বিয়ে করে ফ্রেম করছে। এমন এক জমানা আছে ফ্রেম করে বিয়ে করে, নাউজুবিল্লাহ কও। আল্লাহ শাহানু বলেন, এ লুত লাইসা মিন আহলিক, এই মহিলা তোমার আহাল নয়, এতে সন্ত্রাসীর লগে হাত, কাফেরদের সাথে হাত, তুমি দৌড়ে ফালাও, জীবন লই দৌড়া বোর পর্যন্ত, যদ্দ চোখে ফদ্দ, শুধু সামনে ফিসে তাকাইবা না। তাইলে তার আহালও বাসে নাই, নবীর ওয়াইফ হইয়া, নবীর ছেলে হইয়া, বাচ্চিনি, হ্যাঁ। আর ফেরাউন্নাসুর আর ওয়াইফ আসিয়া, এক খাতার তলে দুইজন হতে, এক ঘরে থা, এক রুমে থা। ইমান আনার কারণে ফেরাউন্না জাহান্নামী, আর আমাদের আসিয়া আম্মাজি জান্নাতি। তিনি বলছেন, রব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। পড়ি আমিন। তাইলে ইমানের গুরুত্ব বেশি না কম? সংক্ষেপ কথা কই, সেটা হলো
এই ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময়। ভাঙতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চা, ইমান পাঞ্চা। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? একটি নেই। ও সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ জানলা না। যে ইমানের কারণে তুমি জান্নাতে যাইবা, শুধুমাত্র তোমার ইমানের কারণে, যে দুইটা হাদিস বলছি ইমানের কারণে আপনি জান্নাতে যাবেন, সে ইমান কি কি কারণে ভাঙে সেটা আজও জানলেন না। ওয়াজ শুনতে আছেন 70-80 বছর। ইবলিসে কত খুশি, কত ঠাসায় নামাজ পড়ো, অসুবিধা নাই, আমি তোমার ইমান বরবাদ করে দিব, সে ক্ষমতা আমার আছে। ইবলিস আল্লাহর সামনে এতে টেবিলে থাবড়টি কয়, ইন্নী লাউগুয়াবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ আর তার ওয়াইফের যেভাবে আমি উলঙ্গ করে জান্নাত থেকে বিতাড়িত করছি, দুনিয়াতে ফেলাইছি বন্যার ভিতরে, আমি আদমের ফলা মাইয়া গাজীরবাগ যারা আছে, কবিরহাট যারা আছে, আফসারি হোক, ফয়সল হোক, সত্তর মাস্টার হোক, তারা কেমনে জান্নাতে আইয়া আয়েস আইম তা করে, আমি তাদেরকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়বো। কবার কইছি? অবশ্যই। কয়বার? 4 বার। কয়বার? কোরআনে আসেনি 4 বার? আছে। ইন্নী হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা লা উগাবিয়ান্নাহুম আজমাইন লবজান তাকিদ, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার ইবলিস তো কেমনে পাইছি? সংক্ষেপ কথা, জাম্পিং করতেছি ওয়াজটা। তুই যেদিন এই গাজীরবাগ থেকে বিদায় নিবি, তোর হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? আরে ভাই জোরে কও। 1 সেকেন্ড বাকি আছে। এই রুহুটা 6টা স্টেশন ব্রেক দি এ নাকে মুখ দি বাইরে রুহুটা 10 বছর রোগাগ্রস্ত থান, অ্যাক্সিডেন্টে পড়িতাম, যেদিন রুহুটা বাইরে, এই আজরাইলে এখান তো ফিরি রিমান্ডে নিয়া 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 74 স্টেশনে ব্রেক দিব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরু, এই রুহুটা যখন হুলকুমে আইব আল্লাজির বাতে সত্য ঘোরের উল্টি যার, আহারে কষ্ট। এই সমস্ত সেন্সিটিভ ওয়াজ বুঝাইতে হইলে তোর অনুভূতি থাকা লাগে। যারা মুরব্বী তারা সাকরাতুল মউত কিছু দেখছে, আরো বুঝবি। তুই যদি নাক বন্ধ করে রাস, নাক মুখ 30 সেকেন্ড, তো নিঃশ্বাসের দাম কত বুঝবি। যার হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, এই জিরবাটা লড়ে, ওই 1 সেকেন্ডে কেমনি ইমানটা রাখবো শুধু হেতে বুঝবো। সাকরাতুল মউত কারে কয়? জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দি নবীর রিমান্ডারি রু বার করে গেলাম, নবী কান্দে দিছে। আজরাইল ইদি বুঝি কথা, তুই আমার সালাম দিয়ে কি শুরু করলি? তুই আরে মারি গেলাই সত্য রে। হুজুর আয় আপনারা সহজভাবে জান কবজ করতেছি। তুই আরো শেষ করছ, তুই আরে কিতা করছ? নবীও তাম জগতে যত নবী রাসূল অলি আবদালের জান আমি কবজ করছি, সবচেয়ে সহজ মৃত্যু, আসান মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আর তুই কিতা করছো? থিটা ক। 100 পুরুষের সমান শক্তি আমার দেহে। আজরাইল তুই আমার কিতা করছ? তুই আগে হিডা ক। আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিয়ে দিচ্ছ। নবী কান্তি আছে, এরে আজরাইল, এ আমার গাজীরবাগে এই তারা অপারেশনের রুগী, তারা কষ্টে আছে, ডায়াবেটিস, আড্ডি ক্ষয়, হার্টের রুগী। এরে মানুষটি মতের সময় পুরুষ মহিলাটি কেমনে ইমান রাখবে? বুড়া মানুষটি এরকম কষ্ট যদি হয়, আমার গায়ে এত শক্তি থাকার পরেও আমি এক কষ্ট পাইতেছি, আমার উম্মত কেমনে ইমান রাখবো? নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই, সিলেবাস ইডে। কথা কি বুঝছেননি? ওই সেই সময় হেইনাইজিং তানজুরুর সব আপনি দেখতে পাচ্ছেন, রেজাল্ট শিট প্রস্তুত হয়ে যাচ্ছে আপনার, জান্নাতি না জাহান্নামী, এইটার দিকে চাই আপনি মরবেন। এই জন্য মৃত ব্যক্তি সাত্তার ভাই
দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার গন্তব্যের দিকে কি এলিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। আফসারি যেদিন মারা যাইব, হ্যাঁ দেখবেন যে বাইফে আছে লাকশো এমনি কাটতি সিটি হয়ে দেখবেন না, চোখ কোন দিকে, একদিকে স্থির ওই রেজাল্টের দিকে, সে কি জান্নাতি না জাহান্নামী। এই সময় ইবলিসে সোরা এই আমনের ইমান নিয়ে যাইতে চেষ্টা করব। ফয়সল অনেক ভালো মানুষ, থাইল্যান্ড গেছে, কিতা কিতা হয়ে গেছে গা, তবা হরি আবার ঠিক হয়ে গেছে। আফসারি বহুত ভালো মানুষ, বহুত গুনাহ করছে, আবার তবা হরি ঠিক হয়ে যায়। ইবলিসে দেখতে পাচ্ছে জান্নাতের ফেরেশতারা চলিয়েছে, শুধু কলমারা পড়বো, রুডা বাইরে বেতে জান্নাতি। তখন ইবলিস তার ছেলে মেয়ে সবগুলো আপনারে 11 আদি ধরব, আপনার মার শুরুতে আইব, আব্বার শুরুতে আইব, কবর তুড়ি মা চলি আইব, যে আই আপনারে হাতে দিয়া দিব। কিতারে আফসারি ফয়সল তোর কষ্ট আর কে, মা গো মা মরি যাই তো গো, মা আপনি কেমনে গো আইসেন কবর তু, আব্বারে তোরে নিতাম আছি। আব্বা লাই লাইল্লাহ করছে, ইসলাম বুয়া বুয়া। মামা কিতা কন, ইসলাম বুয়া আব্বা, আয় কবর তো এসে তোর মা না সত্যি, কই আমার চিনছিত, আচ্ছা বুয়া। এই হায়াত কি আর আসেনি, নাকের আঘাত দমাইছে, ইবলিসে পোশাক পাল্টালেছে ডিএসবির মতো। ফয়সল আফসারি তুই নিবাস করছিল, মানুষের জান্নাতের টিকিট দিছে, আমি শয়তান। তখন 6 নম্বর স্টেপের রুটে আসবে, নাকের আঘাত দম আসে, সে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন, আমি ঈমান আনবো। ইবলিস তো আমার শেষ করে দিছে আল্লাহ। তখন তখন আজরাইল আলাইহিস সালাম তার কাজ করবেন, হায়াতটা আপনার শেষ। ওয়ান্নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো অস্ত্রবরী তোর কলিজাতে টনি রুডা বাইর করিয়ে লিব। ইবলিস হয়ে যে থাবড় দিছে আল্লাহর সামনে টেবিলও, আমি দেখে ছাড়িও যে আদমের কারণে আমি জান্নাত খোয়াইলাম, তাগরে খাইছি আয় বেড়া বেড়ি গুন কেন জান্নাত তো যায় কবির হাটের, আয় চাই লইও নাউজুবিল্লাহ কন। এতে কেমনে আইব, সূরা হাসর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে কয় যে তুমি ঈমান প্রত্যাহার করো, যখন মানুষ কুফরি করে তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার বললে বলছি আরই আমি আল্লাহরে ভয় করি, তখন এতে আল্লাহওয়ালা সাজে। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিন আছে। আল্লাহ বলছেন ওই সময়ের জন্য বান্দা, ও গাজীরবাগের বান্দারা তোরা আমার কাছে আশ্রয় চা, 999 ফোন লাগা, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আম্মা জিরা আল্লাহর এটা ফোনে বলে দিবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস যে সমস্ত জিনিস আমাকে নিয়ে ফল করে আমার ঈমান হরণ করবে, ইবলিসের এই ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে অন্তিম সময় বাঁচাই দিয়ে। আমিন কর। এই পর্যন্ত আপনি কোনোদিন আল্লাহরে ফোন করছেন, আল্লাহ আফসারি বেদে আজকে যে কথাটা কইল আমি তো শেষ, এই সময় কেমনে আমি ইমানটা রাখবো, হেতে আপনার মূল জিনিসটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কথা ক্লিয়ার? একটা মেডিসিন নবীজি শিখাই দিছেন, লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা যখন দম টানাটানি করে। ফয়সল ভাই বাবিরে কইব তোমরা তো এতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ফ্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে ফ্রেম করছে, তুমি তো শেষ সময় বুঝা যা তোমার দম বাইরে যা, ডার্লিং বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা মারা যেতে লাগলে আম্মারে কইবেন, মা গো মা আপনি তোকে মরে যাবেন গো মা, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি, সুবহানাল্লাহ কর আরো জোরে। কি কইব লা ইলাহা ইল্লাল্লাহ, আইসিইউতে কে শুনে কার কথা, আর মহিলারা গোলবান্ধি ওই বিলাপ করি কান্দে। ফয়সল ভাই ডাকাত এলে বড় আফাদরি কয়, আরে ভাই তুই ব্যবসালাই মার গই, তোর শিল্পপতি কোটিপতি প্রজাপতি লই, আহা ভাই বাইরে। ফয়সল লোক কি তো হয়েছে, কোচ্ছা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতে আইছে লো ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো গড়ার না ভাই রে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে,
আপনি তো মনে করতেছেন আপনাকে আমি হাসাচ্ছি। 2 বছর আগে যে তুরস্কে ভূমিকম্প হয়েছে সত্তর ভাই, ভূমিকম্প হয়েছে নি, ছোট্ট হলো অজ্ঞাত দেওয়াল চাপা পড়ছে। বিপদ তো হরস্ব, বিপদের কথা কইলে আসবি লাভ নাই। এই কলবে এসব আজ হাঁদাইতো না, আমরা আল্লাহ থেকে বাঁচার জন্য বলতেছি। তো এখন ফোলা করতেছি আবাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন নাও আব্বা। আব্বা করতেছি উতরে কবিরহাট ফায়ার সার্ভিস থেকে এসকেভেটার আইব, বেকু কারণ আইব, তোরে বিল্ডিং তোলা দিলে বাঁচাইব। যে মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়েছে আব্বা, ও হয়তো ফায়ার সার্ভিসের এরা বিল্ডিং সাফা পড়ি মারা গেছে। আব্বা যদি তুই বাঁচস, হেরা 5-6 ঘন্টা লাগবে আইতে, বিল্ডিং তোলা দিলে বাইসব। আব্বারে আয় তোরে তোলা দিলে তুই তো ছিঁড়ে যাবি গই। আব্বারে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা তুই আব্বা আব্বা করছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা একসাথে আমরা জান্নাতে থাকবো। ছোট্ট হলারে আব্বা কইতে আছে, আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা মুসলমান আসত্তি সিস্টেম মতে এই ওয়াজান আর হুঞ্চত্তি কথা কহুঞ্চত্তি। আইজে তো করে প্রথম দ্বারা বিবরণী দিছি, আজকের ওয়াজে তোদের অনেক লাভ হইব। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোরা মনে করছিস নবী কথাটি হাসতে হাসতে কইছে মনে, নাউজুবিল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। আফসারি যত ওয়াজে করো খেতে মুহাদ্দিস কটে আর মুহাদ্দিস ইডি আল্লাহ জানে, এইসব বাম্পার সুরত ইডি আল্লাহর কাছে কাম হইতো না। শেষ সময় রেজাল্ট শিট দেখাইব এ প্লাস, গোল্ডেন এ প্লাস। বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো। এই গাজীরবাগ থাকি তুই জান্নাত দেখবি, এই গাজীরবাগ থাকি তুই আরশ আজিম পর্যন্ত দেখবি। তো চোখের দুয়ার খুলি যাব, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে তুই দেখবি সব। সুবহানাল্লাহ কয় না? আজ যখন অক্টোবরের 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম, তো আমার দাগন ভাইয়ার আমার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা এই বাংলাদেশি এয়ারলাইন্সের ডাইরেক্ট বিমানের টিকিট দেন ইন্দোনেশিয়া। কম আমার ইন্দোনেশিয়া কোনো ডাইরেক্ট বিমান নেই, ট্রানজিটে যেতে হইব। তো মালিন্দু এয়ারলাইন্সের সিট পেয়েছি, এ কালা ভাড়ার ভিতরে দিই আমি কথা কইতে আছি, এবার সিট দিয়ে দিছে। কম মামা হ্যাঁ রাতের এতটা বাজে আপনার ফ্লাইট। আমি পাইলাম, কইলাম মামা আপনি অ্যাকাউন্ট নম্বর দেন। এই কালা ফাঁড়ার ফাঁসার ভিত্তি দিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি। আমি 88,000 টাকা এটার ভিত্তি দিয়ে ভরে দিছি। আমি কোনায় লাকসাম, আমি কোনায়। এরপরে কইলাম, এবার মামা মেসেজ দিছে জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি। তাই টিকিট কই কইটার ভিতরে পিডিএফ ফাইল টিপ দিছে, কিতা ডিপার্চার অ্যারাইভাল কিতা কিতা লইয়া। আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমার বিশ্বাস কম, ইমান দুর্বল। আমি এটা কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি লতা টু লতা। এবার কিতা প্রিন্টার করে এটা বার হয়ে গেছে। কিতা কিতা কি টিকিট কিতা হাতা একটা, এটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল বিমান টিমান কিচ্ছু নেই। অস্ট্রেলিয়া বালি কিতা কিতা দেয়া কুয়ালালামপুর। ওমা এবার 10 তারিখ গেলাম, ক্যালাস টেলাস করায় শাহজালাল রহমতুল্লাহ আলাই কিতা এয়ারপোর্ট, বাতি জ্বলে। উমা কিতা কিতা ওড়ে, এমনি ওড়ে। আমি মনে করছি ও এরই মতো বিমান মনে। এবার আমি ইমিগ্রেশন ক্রস করি, হান্দাইলাম কত পুলিশ ক্রস করি, হান্দাই আবার সাইডে মহিলা কতটি নুঙ্গি হিন্দিন না, নুঙ্গির মধ্যে কোনো সিলাই নেই। মালিন্দু আর লায়ন এয়ারলাইন্সের এটা ফয়সাল ভাই উঠছেন কিনা জানি না, এগুলো সিলে নেয় আড়ে 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 সোনার বাংলা গালি নুঙ্গি মুইজা গই নুঙ্গি গো আফা আপনার সামনে জানা এদিকে কুলি গেছি। আর ঢক কত সুন্দর বেড়া হেতা করে নিয়োগ দিছে, কথা তো বোঝছে ঠিক নেই রে। আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই গেট? থ্যাংক ইউ স্যার। আরো স্যার কয় দিস ওয়ে এই রাস্তা জয় বাংলা অন ইন্দি হান্দাম। আমি হান্দাছি, হান্দাই এবার কিতা কবরের মতো একটা হান্দাই এনে বইছি, কিতা করছি বইছি। ওমা বাইর মতো করি ওমা রাত 3টা মহিলা 20 গা আরে কয় চিকেন বাফ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আমারে বাদ দিয়ে দিছে, ধোঁয়া উড়ে মুরগার গোস্ত। নিজের ঘরের মহিলা এত সুন্দর করে কয় না চিকেন না বাপ।
এরা তো কথা কয় দেখ কুত্তেছেন সোয়া 3 গে কামড় দিছে, এ ভাত খাইবেন নি আপনি? আয় আরে কুত্তা তো 3 ক্লাস নিচে আছি আনা, একটা কথা সুন্দর করে কয় না, বাজারও সুন্দর করে কয় অন্য মানুষের, ভাইয়া লেটেস্ট মডেলের শাড়িটা আছে ভাইয়া, কত সুন্দর করে আগে শারমিনেরা কথা কয়, জামাইয়ের লগে কথা কয় দিদি কুত্তা কোগা কামড় দিছে সোয়া 3 গা, 3 গা আরো অজ্ঞার কল্লা কামড়া ধরে রেখছে তিরে। এরকম সিটিং সাথী আমাদের মহিলা প্যান্ডেলে বহির্বিশ্বে নাই রে, হ্যাঁ মহিলার কবে লাইলে জোরে কত না। এবার আমি ভাত খাইতেছি, ভাত ধোঁয়া ওড়ে, এবার বল ওমা জোরে কর, আমি কোথায়? আয়কো আয় তো 33,000 ফুট মহাশূন্যে, 1000 মাইল স্পিডে আমার বিমান চলতেছে, আমি বই এনে রয়েছি পদার্থের মধ্যে, আর আমার বিমান আছে কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি, আমি মহাশূন্যে ভাত খাইতে আছি, টিকিটের মধ্যে এটা লেয়া আসেনি, এত কিছু আসেনি, হাতা অজ্ঞা না। ঠিক মহাগ্রন্থ আল কোরআনে নবীজি এগুলা বলে দিছে, অনলাইনে টিকিট বুকিং, সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়কে তোমরা জান্নাত দেখবা, তখন আর করার কিছু থাকবে। তোরা তো মনে করস্ত করে ওয়াজ বিয়ে করালাইয়ের জান্নাতের হুর লই যাইয়ের গই তো করে বিয়ে করাইয়ের, এটি মনে হাস্যস্কর ন। তোমরা এই কোরআনকে দেখতেছ হরফ, আমি এই কোরআনকে দেখতেছি টিকটক, তারপরে রিলস ভিডিও, আল্লাহর কসম আমার চোখেটা ভিডিও ফাইলের মতো বেশি ওঠে। আল্লাহু আকবার। বিশ্বের মানুষ বুঝলো না, 900 কোটি মানুষ। আল্লাহ যে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কত মহব্বতে আল্লাহ তো করে কও, গাজীরবাগের যুবকেরা রে, তোর আব্বার বিয়েটা জান্নাতে পড়াইছিলাম, আদমের আর হাওয়ারে রে, মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মোনাজ্জাহ, বুঝে ফেললে কই তোর বিয়ের অনুষ্ঠানটাও আমি করব। সুবহানাল্লাহ নাই? আল্লাহর কথা তো তোর কাছে দাম নাই। ফয়সাল ভাই যদি আমারে বলতো, আফসারি ভাই আমার স্বাস্থ্য নজ্ঞায় ম্যাজিস্ট্রেট হয়েছে, 10 দিনে তার হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনাকে অনেক সয়েজ করে আপনার কাছে সে বিয়ে বসবে, উনি এই প্রস্তাবটা দিলে আমি শিওর ধরে নিব যে কথাটা সত্য, কারণ ভাই আমার সাথে জগ করতে পারে না। আল্লাহ কি তোর সাথে জগ করে? তাহলে সুবহানাল্লাহ ফিকাপ এত অস্তে দিলি কা? জোরে গো, আর জোরে গো, কিস্তি দে সুবহানাল্লাহ, কিস্তি দে সুবহানাল্লাহ কর, সামনে হাত দে, ঠিক আছে নি? ঠিক আমি যেমন করি আমরা, সামনে হাত দে, রেডি, ঠিক উর্ফে দিলি কা ফাঁসে মার, গেটের মধ্যে মার। ঘুম যাচ্ছে বই বই বেড়া, ওয়াজটা হলো 2% মতো শুরু করতে এলাম না আমি তো করে, ঠিক করতে তো কইছি না আজকের ওয়াজ করবো শতাব্দীকালের সেরা আলোচনা, কইছি নি? ওয়াজের পরে হিসাব নিয়েছি ইনশাল্লাহ, আমিন ক। আল্লাহ ক বান্দারে আমি তোর বিয়ে করাবো, ওয়াজাওয়াজনা জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফেলের ফাইল আল্লাহ, আল্লাহ ক আমি বিয়ে করাবো। আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আল্লাহ তো একবার বললেই হতো। সুবহানাল্লাহ। কেন আজওয়াজুনের সিফাত মুতাহহারা নিয়ে এসেছেন? দুনিয়ার মহিলার থেকে জান্নাতি মহিলারা 9 কোয়ালিটি বেশি থাকবে। সুবহানাল্লাহ। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাত ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে, জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। আবারও সুবহানাল্লাহ লাইফ সাপোর্টে আছে। কে কয়? আরো জোরে হাত উঁচু করে আল্লাহকে দেখান না, কে কয়? আরো জোরে লিল্লাহি তাকবীর। কয় জায়গায় কয় এই কথাটা? 7 জায়গায়। সে মাবুদের কথা শুনিয়া তুই না শুনিয়া তুই ফেসবুকে ল্যাংডা ল্যাংডা ছবি চাস, মেসেঞ্জারে ভিডিও কল দেস মাইয়া করে, তুই মাবুদের জান্নাতের হুর মহাগ্রন্থ আল কোরআনে দেখলি না? তুই অজ্ঞা চাই আর অজ্ঞারে দেয়াস, অজ্ঞা হুন্ডা চালাই, গান লাগাই দে রূপসাগরে জলক মারিয়া, হিসিদি সবুজা মিন্টার ফিরে থাপড় দিক, কি রূপ দেখাইলি তুই মোরে,
ফিসের গা বই জনটা মায়ের দিকে যাই কয় একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে। এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে। স্বীকারও করে তারা, কি বিপদে আমি আছি। তোর গানটাতে এভাবে হওয়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক আসো কোরআনের দিকে, আসো ইকামতে দ্বীনের দিকে, আসো তাবলীগে দ্বীনের দিকে, আসো উলামায়ে হক্কানি রব্বানির দিকে, আসো সম্মানিত পীর মাশায়েখের মজলিসে। তারা তোমাদেরকে জান্নাতের সোপানের দিকে আমন্ত্রণ জানাবে। আসো আল্লাহর দিকে। তোমরা কোন দিকে যাচ্ছ? যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবেন, তার জান্নাতটাও 10 দুনিয়ার সমান। যখন আল্লাহ বলবেন উদখুল ফিহা, এখানে প্রবেশ করো, তখন বান্দা বলবে, গেটে যায় দেখবে যে অনেক মানুষ, আতাসকারু মিন্নি আতাধাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ। আল্লাহ আপনি কি আমার লগে কি ঠাট্টা করেননি, মস্করা করেন? এর কি জান্নাত দিছেন, এটা তো হাঁদানো যায় না। উদখুল প্রবেশ করো, ইন্নাল্লাকা মিসলুমিনাত দুনিয়া, দুনিয়ার সমান আও আশারাত আমসালিহা, দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য বরাদ্দ করছি। আপনারা তো নবীর হাদিসটা এমনিই ধরে নিলেন, আমরা মনে করছেন আমরা হুজুরেরা বলতেছি। এখন এই সৌরজগৎ আবিষ্কার করে দেখলো যে হ্যাঁ, একটা মানুষের জন্য এত বড় জান্নাত পসিবল। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো পৃথিবী। হেতের হোলা মাইয়া 53টা। এই সূর্য সিটিং এর হোলা অজ্ঞান নাম হয়েছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। এই অ্যামিক্রন সিটি হেতের সূর্য চূর্ণ 2 কোটি গুণ বড়। আব্বা তো নহু 2 কোটি গুণ বড়। আব্বা নিয়েও আব্বার গোষ্ঠী গেলে তাম হাঁদা না আর ফ্যাডের ভিতরে। এইভাবে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে এই সৌরজগতের ফ্রড, তারপরে এই আপনার ছায়াপথ বিশ্ব, এই মাথা থেকে হে মাথাতে আলো যেতে সময় লাগে 2,75,000 আলোক বছর। আলো 1 সেকেন্ডে এই 1,86,000 মাইল দৌড় দেয় 1 সেকেন্ডে। তাইলে এইভাবে দৌড়াইলে 2,75,000 বছর সময় লাগে এই ছায়াপথ বিশ্বে। হেতেতুন বড় ক্লাস্টার, এই ক্লাস্টারও জগতে জ্ঞান আছে। হেতেতুন বড় সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার তো বড় সুপার সুপার ক্লাস্টার, এই জগতে তো বড় ত্রিফল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা আঙ্গবেল শেষ, আমরা মহাশূন্য আবিষ্কার করছি এদূর হারিরে ভাই। তাও মহাশূন্যের এটা জায়গা কদ্দূর 0.01%, আর অনন্ত মহাশূন্য 99% খালি। এর উপরে হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ কয় না? ওই যে তুই সুবহানা রাব্বিয়াল আলা কস, আল্লাহ তোরে মুসি দে বান্দা, তুই আর আলা কইছ যে কহে আমি জানি আপনি কত বড়, আমি আপনাদের চিনিয়ে এলেছি, আমি স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ালেখা করছি, আল্লাহ আমি জানিও কত বড়। এইভাবে মহাশূন্যের উপরে প্রথম আসমান, প্রথম আসমানের উপরে ওই জগতেগুলা আছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রগুলা আছে, সেগুলা এই জগৎ থেকে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ মালায়ালার আরো 5টা দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় আল্লাহ আপনার আর সজীব, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু এভাবে তোরে মুসিদি কয় সেজদা অবস্থা বান্দারি, এরকম মোহাব্বতের বান্দা বান্দিরে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে,
পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর মানুষ বিশ্বাস করলো না, আফসোস করবে তারা। ঈমান কি ধন। নবীজি বলেন আমার উম্মতেরা তাকুনু বাইনা সাতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এর আগের হাদিসে বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। আমার উম্মতের মাঝে গাজীর বাগে এমন একটা সময় আসবে, পুরুষ মহিলারা নামাজ পড়বে দলে দলে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, সর্বস্তরের একটা মুসল্লিরও ইমান থাকবে না। কত ভয়াবহ হাদিস, মুস্তাদরেকে হাকিমের হাদিস। এরপরে তিরমিজি শরীফের হাদিসে কয় নবী তাকুনু বাইনা সাতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। গাজীর বাগে এমন একটা সময় আইব, কবির হাটে অন্ধকার রাতের মতো ফিতনা। ইয়াকুনু ফিহা ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। নবী কয় আমার উম্মতেরা রে, কবির হাটে এমন একটা জামানা আসবে গাজীর বাগে, হায় হায় অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। মানুষ সকালবেলা ফজর পড়বে মুমিন হইয়া, কবিরহাট বাজার করে আসি তার ঈমান থাকবে না। রাতে শুইবে মুমিন হইয়া, সকালবেলা উঠবে তার ঈমান হারা হইয়া। এই সেই জামানা, এই সেই জামানা রে, ঠিক না? মাহফিলও আইছে, ওয়াজিন বেল্লা আজারি ভাইয়ের আর মোবাইল চুরি করে ঈমান হারা হইবা। আমার জানা গাজীর বাগের হাজি হাদায়তুল্লাহ ফজর হচ্ছে বাইরেছে, ফজর হরি কবিরহাট যাইতে আসে, কেলা দোয়ানো বালতির মধ্যে এই আত্মে বামাত সুবাই, বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে, হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ 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 ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আতে কিতে মেলায়, কলাতে কি মেলায় কসা আন কতির দিকে আল্লাহ দিয়েছে, আল্লাহ হেদায়েত করুক ভাই তোরে। তাহানের রসা খায়, আয় হায় রে ভাই, কথা কইও আর কি। কিতা মেলা, বিষ মেলাতে আছে ফরমালিন। আতো কিতা আমার জানার আতো কি এরকম সেটিং হাজি হেদায়েতুল্লাহ আমার জানা বর্তমান আমার মাহফিলে আমার দিকে চাই থাই না নাই রে। তার কয়েকশোবার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। সে আল্লাহ এবং রসুলের সরাতান দুশ্মন, ইমান হারা লোক। সে খাদ্যে বিষ মিশে দিতেছে, ঠিক কিনা? আমার যারা হচ্ছে রাত বাজছে 3টা, 2টা বাজে জেডি রেলে তাহাজ্জুদ হচ্ছে, কত খুশি। ফাক্কা মুমিন এসাও জামাতের শহীদ পড়ছে। বাতিজা জসিম মায়ের দুয়ার হেড়ে যারা 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 বর্গা হতা তো এসছে, কলজা ধরে রেখছে, হার্টের রুগী তো, হার্ট অপারেশন, ওপেন হার্ট সার্জারি। আল্লাহ উহ, আল্লাহ তোরে হেদায়েত করক। তুই আর আফন বাতিস আরে গজব করে দিছ কি তো যারা, তুই জানো সাই হার্টের রুগী আর তুই আর কাঁচা ঘুমে তুই কিনলে উঠেছ। আল্লাহ তোরে হেদায়েত করক। তুই তো আস্তা ডাকাইতে রোলা, তুই আর গজব করে দিছ। 10 মিনিট বুড়িয়া হেদাই ও কিনলে আইস বান্দির হুদ ক যারা শুনছি বলে কবিরহাট কাপড়িয়া 40 আমরা দোয়া নিয়ান 50 লাখ বেশি এলানের বানা করছি। ঠিক তো, আর তোরা আমেরিকা যাবো, সাউথ আফ্রিকা যাবো, দাঁড়ে মেয়া আয় আমার আপন বাতি যা
ধরেন 5 লাখ বাড়াই দিলাম, দোয়ান আরো দিবেন, জমি আরো দিবেন, কোনা কথা দিছি, ধরো কথার গোষ্ঠী কিলেন আইনের বাতি যায় বুড়িকে বুড়ি দনকার রাত 3টা 10 মিনিটে টিয়ার বান্ডুলের গ্যারান লয়, কি লয়, কি লয়, থাকবে আফান বাতি যায়, টিয়ার একটা গন্ধ আছে তো খুনগুন্যা গন্ধ দিই দাও হুচ্ছি, কিন্তু মোমেন হই সকাল উঠছে কি ইমান হারা হই। এরকম সিটিং আপ ছাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। জমি দিব বেচা কিনা বানা হয়েছে একজনের লগে আর একজনের দিদার, ওই দেখেন হাত ছাড়া মিড়ির মিড়ির আসে, এ আমার এই জাডা ও আছে বুঝে বুঝে ও, ঠিক কিনা? এরকম বানাহিরি যায় না যেটা আমাদের নোয়াখালী নই রে, নাই রে। আর যারা নবী সত্য কথা বলছে, নবী মিথ্যা বলেন না। নবীর ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিছে, আবু জাহেল সিটিং এ সার্টিফিকেট দিছে নবীর, আল আমিন, কি আমিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ইতি গমসোর আবু জাহেল। ইউনিয়ন অফিসে তো আবু জাহেল সার্টিফিকেট দিছে নবীরে আল আমিন হিসেবে। নবী কখনো মিথ্যা কথা বলেন না, নবুয়তের আগেও না পরেও না। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কষ্ট হয়, কষ্ট হয়, ইমানটা সেভ করবেন। ফর্দার আলের আমার আম্মাজিরা, মাগো ইমানের মতো ধন আর কিচ্ছু নাই। আম্মা সব সময় কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি আমার ইমানের সহিত মরণ করিও। মুরব্বীরা যার সাথে দেখা হয়, কেমন আছেন, ভালো নাই, খাইতে আরি না, দোয়া করিয়েন আল্লাহ নেন লই যাবে। সবসময় দোয়া চাইবেন, আল্লাহ তুমি, আল্লাহ যাতে আমাকে ইমানের সহিত কবুল করে। ইমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, জান্নাতে যাবেন। এখন থেকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেন, আল্লাহ আমি আজরাইলের শেষার লগে ঠিক দেখতে পারতাম না, আল্লাহ আমি একটা ইঞ্জেকশনের সুই দেখলেও তো ডরাই, আমি ইঞ্জেকশন দিই না, সুই দেইও তো ডরাই। আমার কবর নিলে ফেরেস্তারা মারণ লাগবে না, শুধু অস্ত্রটি শুধু থুবাইলে সারব। এক ফেরেস্তা যদি করা টানে, আরোগ্য যদি সাইনিজ কুড়াইলামে, আরোগ্য যদি হোক স্টিক আনে, আরোগ্য যদি বাড়াইলামে বাড়াই, আরোগ্য খঞ্চু আনে, কিরি কিনলে আনস কথা করছে আনতে আছে, আর ডরে এমনি শেষ। তো এই আজরাইল যখন এই সাকরাতুল মউত শুরু করিব, কেমনি ইমানটা রাখবেন। ইমানের মতো রত্ন আমাদের আর কিছু নাই, ইমানের মতো রত্ন আমাদের আর কিছু নাই। পড়ি আমরা আমিন। হ্যাঁ শোনেন, এই ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ইমান ভঙ্গের কারণটা লই যান। 1 নম্বর হচ্ছে কুফর। ওই আয়াতটার অর্থ কিন্তু বললাম না, আয়াতটার অর্থ শোনেন, সময়গুলো কেমনে যে চলে যায়। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে তার তো শাস্তি। তবে যদি উকরিহা মাজবুর হয়, এমন মার দিছে আপনাকে আয়না করে ঠিক দেখতে পাইতেছেন না, আমারও যদি প্লাস দিয়ে ধরে নখটা টান দেয়, কাঁচা নখ, আয় কইম বাইরে তুই কিতে চাস, আয় হাঁটতাম না, এই কষ্ট সহ্য করতাম বাইরে, কতই আমার আল্লাহ কইম, তুই খালি আমার আল্লাহ নরে ভাই, তুই সারা পৃথিবীর মানুষের আল্লাহ। তা আল্লাহ কয় বান্দার হে, তুই যদি এই আয়না করে থাকি, রিমান্ডে থাকি, যদি ইমান রাখতি না পারস,
কলবে যদি ইমান থাকে অসুবিধা নাই, আমি তোরে মুমিন হিসাবে ধরে নিব। কিন্তু ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, আর যার অন্তঃকরণে মুনাফিকি কুফরি, মুখে যদি ইমান থাকে লাভ হবে না, তার জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, মহা শাস্তি, আমি আল্লাহর গজব, গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব। ইমান রাখবেন আম্মাজিরা, যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, বন্দুকের বেয়নের দিয়ে যদি চোখ খুলে ফেলে কাফেরেরা, ফিলিস্তিন যেভাবে করতেছে, মাগো মুখে যদি কুফরি বাক্য গ্রহণ করেন কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মনে মনে ইমান রাখবেন, আল্লাহ আমার জাতিকে ইমানের মজা দিয়ে দাও, পড়ি আমরা আমিন। তো এরপরে কয়েকটা প্রশ্ন আসছে, আমি জবাব দিব ইনশাল্লাহ, আমিন কর। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর জন্য কোনো কিছু অংশী স্থাপন করা, আল্লাহর কোনো গুণবাচক নামের সাথে পাওয়ারের সাথে কি করা যাবে না, শিরক করা যাবে না। ধরেন আব্দুল সত্তার ভাই আমার বলে, আফসারি ভাই আমি 80 লাখ টাকা পাইছি রিটায়ার্ডে, আরো 20 লাখ টাকা দরকার, ঢাকা একটা ব্যবসা করবো, আপনি আমাকে 20 লাখ দেন, দিলাম পুঁজি। তো ভাই কি নাম? ওসমান ভাই কইলো দে, ভাই আমি যেহেতু বেকার আছি, আমি ম্যানেজার হিসেবে থাকি। ফয়সল ভাই কইলো ভাই দোয়ানটা আমার দোয়ান আপনারা করেন। আমরা দুইজনে দিলাম পুঁজি, উনি গায়ে কাটতেছে, ফয়সল ভাই দিয়েছে কি জাগা, এইটারে শরিকানা ব্যবসা, বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো সেক্টরে অভাব আসেনি? আসেনি রে, আছে? তা আল্লাহ বন্দা কেন শিরক করে? বিদ্যার দেবতা বানা রেখেছে হযরত সরস্বতী হুজুর নিরে, আর বিপদ আপদ মুসিবতের খোদা বানা রেখেছে কে? আল্লামা হযরত লোকনাথ আব্বারে। এইভাবে সুন্দর করে আব্বা বই রেছে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ভাঙি, আব্বার নৌকা একটা এই লম্বা দাঁড়ি মুসলমান, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। আচ্ছা, যে খোদা, এরা ব্যথা নিবেন না, বুঝার জন্য বলি, যে খোদা নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে এত সোজা হইতে পারে না, হেতে আরে কিতা করবে এটি জানা আছে, কথা ঠিক না? আমাদের খোদার ফাঁসায় বাঁশ দেওয়ার লাগেনি, আমাদের খোদা আরো বাঁশ তৈরি করে, ব্যাকের মুড়া মুড়া বাঁশ দিয়ে রেখেছে, ওরা কথা কয় না। 900 কোটি মানুষ বুঝলো না, ছিল না আল্লাহরে। ইন্দোনেশিয়ার 2টা মণ্ডপে গেলাম, পূজা মণ্ডপে বইলাম, এর ওদের পূজা টুজা করি লইছে, কিতা ঘটনা। একটারে 15-20টা বাদ্যযন্ত্র, ঢোল আছে 2 পাশে, 2টা যেভাবে ফিডা দেয় ঢোলের কলজাটা দরাত দরাত করি ওঠে। তারা এইভাবে মুখে কোনো কথা নাই, শুধু সুরে সুরে বাদ্যের সুরে, কারো হাতে ডান্ডা দুগা, কাঠের ডান্ডারে ডান্ডা ফিডায়, কেউ বেল ফিডায়, কেউ ওই তবলা ফিডায়, কেউ বাড়ি ফিডায়, ওই বাড়ি কাঁসার বাড়ি দিয়েছে না, এমনি এমনি হা 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 মাগো আটকা সুর দিয়ে ফিডা শুরু করে দে, কলজা দরাত দরাত করে। আয় কান্দে দিলাম, মাবুদ রে, এই মানুষদের কেমনে তুমি জাহান্নামের আযাবে নিবারে আল্লাহ, তোমারে তারা ছিল না। হা 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 কর কেন? ধর্মে কোনো হা হা আসেনি, সুর তোলে। আমার বাসা লাকসামে এই মন্দিরের কাছাকাছি ছিল, রাত 3টা বাজে সুন্দর এক সুর ভেসে আসলো গভীর রজনীতে, কি সুন্দর এক সুরটা হৃদয়ে দাগ কাটে। হিন্দুর মন্দির থেকে আমার ভাইদের সুরটা ঠিক এরকম, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু
পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। শেষ কথাটা হলো এভাবে, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের হই। কি সুন্দর কথা বলা। Cremation will be the last bit you will be seen. The bars we run away with their hawks, and living bird we fly away, and we not be caught. If you die at night in the morning, we say thy estate, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer tasing. This body is eroding body brother, hoyarier gori. This body is eroding body brother, hoyarier gori. কি সুন্দর কথা। তারা পরকালকে বিশ্বাস করে, কিন্তু নবীকে না মানার কারণে সব বরবাদ। আমরা বলি এ দেখো আমাদের পচে গলে সাই হয় না, নবী অলি তারপরে শহীদ আলেমদের এই দেখো ডিস্ট্রয় হয় না। নবীজি বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ আম্বিয়াদের দেহখানা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন। আর আমরা সাময়িক যদিও ধ্বংসপ্রাপ্ত হই, আবার এই মাটি থেকে আল্লাহ জাল্লা শানু ট্রাইব্যুনালে আমাদেরকে উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 900 কোটি মানুষ শিরক করে, আয় হা ছিল না, শিরক করবেন না। 3 নিফাক, 4 আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। ব্যাখ্যা আছে অনেকগুলো আয়াত, বলতে পারলাম না। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। কবিরাতে মিছিল দেয়, ও মুকুর সৈনিক এক হও কিতা করো, ঠিক না? ওই মান পাঞ্চার হবে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গাড়ি চালাইবেন। অনেকে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, ঠিক না? কি ধর্মনিরপেক্ষ মানে 10টা 4টা অফিসে, কবিরহাট পৌরসভা, উপজেলা প্রশাসন, ডিসি অফিসে চলবে হযরত আল্লামা এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকপ, উড্রুলসন, অস্কার ম্যাকুলাস, অক্টোবিয়ার হিল হুজুর। আর মসজিদ মাদ্রাসাতে তালা দিয়ে ইসলামের এই বই থাকবো। এই 10টা 4টা চলবো মানুষের বিধানে, বাস ধর্মনিরপেক্ষ। তো মরবার সময়ও মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই, কইবেন যে উনি ধর্মনিরপেক্ষ। বাতি যারা কান্দি উড়ি এই আটাইয়া সাইজ করলে কইব, আর কাকু আমার কাকা কেমন ছিল? সবাই কেউ ভালো আছিল। আর কাকু আমার কাকা কেমন ছিল? সবাই ভালো আছিল। আল্লাহ জানাজার পাশে এভাবে দাঁড়ায় তালি ইডি চলে কবিরা থেকে 1 সোরা রে, হাজার হাজার সোরা বালাক আছে, তাহলে তোরা ইডি চলে হাতে তো ধর্মনিরপেক্ষের লোক, কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল
তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক না, তোরা এত সরে সরে বেয়া কত গেলি গে। আর কাকু, হ্যাঁ আর কাকু, তোর বাগলা হারা আলাইম বাগলা, কথা ঠিক না? তুই মিল্লাতে ধর্ম নির হ্যাক না, মিল্লাতে রসু, মিল্লাতে রসু, তুই মিল্লাতে রসুলের ভিত্তি হান্দা। কয় এতক্ষণ তো ওয়াজ করছে আফসারি সাহেব বালা, আজ যারা হেদায়তুল্লাহ কইব কাল্লা ফজ্জানার কাছে, কিন্তু ওয়াজ তো মধ্যে কিতা কই এলেছিল জগৎ কিতা রে। এগুলো হলো মক্কার মুসলমান। মক্কাতে নবী ওয়াজ করছে 13 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ হরক কলমা মানুষ জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ করছে। নবীজি যোগাযোগ মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, কৃষি মন্ত্রী ছিল, সব কিছু নবী 10 বছর চলি চালায় শিখে দিছে। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে সাহাবি। তাগরে কোনো গারে কবর দিতে কোনো উর্ফের দিকে সেলুট দিয়ে তরবারি বেরিয়ে দিছিনি। কথা কয় না। আমি একখানে অজ্ঞার কবর দিয়ে আর মুসল্লি উপজেলা প্রশাসক তুমি হিসে যাও, বললাম আফা গেলাম। ও মা এবার কি তার রাইফেল উড়ায়, চেতনার নামে ফাইজলামি লড়াও। এই সমস্ত কুফরি মতবাদ মানলে ইমান ভাঙছার। ইমান কি? তোর ইমান যে ভাঙ্গি রয়েছে তুই কইতে হারবানি। ইমান ভঙ্গের কারণ কয়টি? তুই 70-80 বছর এইগুলো শিখলা না, কোথায় আছো? এ 6টা পর্যন্ত বললাম, বাদ বাকিটি আমার খুতবা থেকে নিবেন। আম্মাজিদের জন্য একটা মজার কথা বলি। আম্মারা আমাকে অনেক ভালোবাসে, কলিজার টুকরা আম্মারা। বুড়িগা যদি হজ যায়, বুড়িগারে পারমিশন দিবেন না। বুড়িগা গরু জব করব 3 গা, আপনারা ফাওয়াদারি মাফসাই করবো না, এর না আদরি মাফ চাইব, তোমারে আর মাফ করে দিও। আসসালামু আলাইকুম, আর 17 তারিখ ফ্লাইট। আপনি এককেলি হানমদি করবেন, মানে কার ফ্লাইট? আমার। বুড়িকে কাঁদে, তোমারে ফ্যাম করে বিয়ে করছিলাম, কতটা কাঁদো না বেট খাও। তুমি গরু খাওয়াইছো 4 লাখ টাকা, তুমি আরো নিলে না কাউজে। কোনো পুরুষ বাইতুল্লাহতে মহিলাদেরকে ছাড়া যাবেন না। তাদেরকে একটু দেখাইয়েন, তাদেরকে একটু ঘুরাইয়েন, পৃথিবীটা দেখাইয়েন। এই বাড়িটাতে হাঁদাইছে তারা, এত কষ্ট করে, তাদের কদর আনন্দ দিলেন না, কোনোদিন থ্যাংক ইউ দিলেন না। তাদের শরীরের প্রতি যত্ন নেবেন, ভালো ডাক্তার দেখাবেন। আম্মাজিরা হচ্ছে আমাদের সম্পদ, ভালো ভালো খাওয়াইবেন, এটাও সদকা। তাদেরকে পুষ্টিকর খাওয়াবেন, তাদেরকে যত্ন করবেন, নামাজ কালমার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আম্মাজিদের জন্য আর কি করবেন? 100% পর্দার ব্যবস্থা করবেন, আর পারিবারিক মিটিং করবেন। বিদেশে আজ যা 12-13 বছর হয়ে গেছ, আল্লাহ তোর বিদেশের কুলো হয়েছে দিয়ে তোর বিবেক কুত্তা মতো। তুই টিয়া হাডাস, বেডির টিয়া খাইতে নিয়ে আইসে, খালি 6 মাস পর বাড়িতে আইবি, হক আদায় করবি। নবীজি যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে, ওর কথা কয় না। উম্মতেরে শিখে দিছে মারামারি রুখতে বউ দরকার। উম্মত বুঝলো না, ওয়াইফের হক আদায় করবেন। আর আম্মারা কোনো অবস্থা ফরকিয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা কোনো মহিলা যদি পরপুরুষের জন্য নিজের লজ্জাস্থানের কাপড় উঠায়, আল্লাহর মাঝেও আর তার মাঝে সে পর্দা উঠাই ফেললো। আম্মা আপনাদের গর্ভ থেকে রাষ্ট্রপতি কাজী ইব্রাহিম পয়দা হবে, আপনারা পর্দার সহিত চলবেন, আর পুরুষের মন কষ্ট দিবেন না। নবীজি বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহু নাসাই ফি সুনানিল কুবরা ওয়া সিলসিলাতুস সহিহা, 1 নম্বর খণ্ডের 581 নম্বর হাদিস। আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না যে তার স্বামীর প্রতি খুশি নেই, স্বামীর প্রতি কোনোদিনও খুশি নেই। শুধু একটাই কথা, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না। এরকম কথা কই না। সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডালে নাই রে, ও ভাই নাই রে, আই কই নাই। আম্মাজিরা আপনারা তার বদনামি করবেন, দেইলন প্রজেক্টর হ্যাঁ তারা কয় থাক, বললে কইস আছে, কইস বলে নাই, ও ভাই নাই রে। আজকে বাড়ির যে সালাম দিকে, আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছে একটা বিয়ে করার জন্য, দেখি কয় মিনিট টেকে, কবে কাটিয়ে লাইব। আর একটা কথা কইব, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন? পঞ্চত্তি জীবনে লাইফের বেলে জীবন আছে। আরো একটা কমন কথা কয়, তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আমার সকলের শ্বশুরেরা ভুল করনে, সেতিরা কলিজার টুকরে একটা জামাই পাইছে।
আল্লাহ আমাদের শ্বশুরদেরকে আরো 3টা শ্বশুরকে এভাবে ভুল করার তৌফিক দাও। দেখছেন আল্লাহ আপনাদের দিকে তাকাবে না। নবীজি কয় লাউ কুনতু আমেরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামাতু নিসা তাসজুদা লি জাওজিয়া রাওয়াত তিরমিজি। আমি যদি বিশ্বের কোনো মানুষকে, কোনো মহিলাকে সেজদা করার জন্য কাউকে বলতাম, তাহলে আমি আদেশ দিতাম যে তারা যাতে তাদের হাজবেন্ডকে সেজদা দেয়। সেজদা তো দূরের কথা, সাইডে নয় সব দামও তো আঙ্গল লগে নাই। বুড়িকে হান সাবাই কবিরা ফত দিছে কইরে কিতা লাগবে নি সখাইছনি এগো শারমিন জিজ্ঞাসা তোরা মারে আলু টালু লাগবে নি তো লাগতো না। প্রত্যেকটা কথা বেয়া করি কয়, কথার লগে অ্যান্সারের লগে কোশ্চেন থুই মারে। মাছ লাগবে নি তো লাগতো না, কইব লাগবো এটার লগে কত লাগতো না। আল্লাহ কইতে আরে আধা গলের মতো, ঠিক কিনা? আর মাশাআল্লাহ গুগল শরীফের মহিলাকা আমি ফত বলি গেলে গাজীরবাগ, সেখানে সমীর মুন্সিতে দেখা দিছি। ম্যাডাম আমি কিভাবে গাজীরবাগ যাব, কত সুন্দর করে সে আমার ফত আঁকি দিছে, আমার গাড়ি ম্যাপে বইয়ে দিছে। আফসারি ভাই কোনোদিন আমি ইহুদি মানুষ বাংলাদেশে আসি নাই, ইসরায়েল থেকে পথ এঁকে দিচ্ছি, আর সে বলতেছে 8 কিলোমিটার স্পট এটা কত সুন্দর হেতে কথা কয়। ভাই রে যদি হাইতাম রে ভাই, এত সুন্দর কথা কই না রে, আমি বিয়া করিয়ে লইতাম। আল্লাহ এ কথা আমার বায়তু নাইও না, আর মারিয়ে লাইব। আল্লাহ চিন্তা কর, ঘরের বেড়ি তো এত সুন্দর হাত দেয়া না। আর যা মাহফিল তো চাই দুয়ার খুলতে কইছে রে তুই বলো ওয়াজও নিয়ে আইসো। আর গুগলের এই মহিলাটা 12,000 কিলোমিটার দূরে ইসরায়েল থেকে আমাদের পথ দেখাচ্ছে। আফসারি ভাই গুগল ম্যাপস আপনি চাপ দিয়েছেন, ও থ্যাংকস মোর লট অফ থ্যাংক ইউ। 500 কি কয় 5,000 মিটার্স বা 5 মিটার্স 5 কিলোমিটার্স 2 মিটার্স লেফট এটা কত সুন্দর করে কথা কয়। আঙ্গ মা বোনগুলার কিতে হিতির মুখের মধ্যে মনে হোক যে কিনলে যে আমার তুই তে করি কথা কয়। হায় হায় রে আস্তে আস্তে লাসারা ভোরবেলা মেজাজ গরম হলে বোঝা যায় এত লাগে কেন তুই তে করি ক। মা বাপ হয়েও জীবনে তুই তে করি কয় না, মা বাপে কয় আঙ্গ মাস্টার সাহ, মাস্টার আব্দুল সাত্তার, আফসারি হুজুর, আঙ্গ মালান সাহ। কিন্তু ঘরের বউ রে বাইরে বাইরে আল্লাহ হুম্মা কিতা কইতাম হেতা করে আল্লাহ খেল হুম ফিল জান্নাহ, আল্লাহ হেতি করে জান্নাতে প্রবেশ করা। তখন ভাবি করে উমরাতে লই যাবি, হজে লই যাবি, কক্সবাজার লই যাবি, বিশ্বটা কত দেখাইস, ভালো ভালো খাওয়াইস। আর প্রশ্নগুলোর জবাব দিচ্ছি, মজার প্রশ্নের আগে বিদেশি ভাইদের কাছে আমার আবদার, কলিজার টুকরারা, আমার এই খুতবাটা আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই এলেমটা প্রচার করার স্বার্থে। দারুণ একটা খুতবা আমার জাতির জন্য আমি প্রেজেন্ট করে দিছি। 2,000 টাকা আদিয়া, যদি 4টা-5টা মসজিদ থাকে আপনার গ্রামে একসাথে আপনি নিয়ে যাবেন। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন 01720538581। আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে ঠিকানা আমি পাঠাই দিব, আপনি টাকা সিস্টেম করে পাঠাই দিয়ে। আর ছোট্ট একটা আবেদন, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। জানি না এটা কি কবিরাট হয় না নোয়াখালী কম দিয়ে হয়, জনে 1 ডেসিমেল জায়গা করে আমরা নিব। 1,000 মানুষে কয় হাজার, 20-30 হাজারের ভিতরে শহরে বা যেখানে জায়গা পাই, এত টাকা আমরা কোথায় পাবো? আমি কখনো টাকা তোদের থেকে নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমার টাকাটা সব তোমাদেরকে দিয়ে দিব, তোমাদেরকে কমিটি বানাই, টাকা পয়সা তোমরা সুন্দর করে ইয়ে করবা। 500 ডেসিমেলে যদি আমরা দিঘি করি অর্ধেকে, ছোট্ট কাতলা মাছের ফোনা যদি থুই, 3 বছরে একটা মাছ হইব আল্লাহর রহমতে 10 থেকে 12 কেজি। 4 গিয়ে কাতলা মাছ যদি কক সিটো হুরাই বাবিল্লে ফাড়া দিই মিড়ির আসবো। কোমা জায়গা কিনলে 30,000 দেওয়ান, মাছও তো হাই গেলেন দে 60,000 টাকার কাতলা 4টা, একটা মাছ 15,000 টাকা করি। ঘটনা কিতা আফসারি ভাই তো ভাগ্য লাগাই দিছি। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো আরবি বিশ্ববিদ্যালয়। তো সারা বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই 1,000 মানুষ মিলে 141 জন হয়েছে, 241 জন হয়ে গেছে। আপনারা এটাতে শরীক হইতে চাইলে শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আম্মাজিরাও অনেকে আছে। আমরা ওয়াকফ দিতাম না, মালিকানা রাখবো 01720538581। এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা পাঠা দিবেন,
এরপরে আমরা আগে 1000 মিলি, 2 বছর লাগুক 3 বছর লাগুক, এরপরে আপনাদেরকে নিয়ে আমরা মিটিং করব, অনলাইনে মিটিং করব, জুমে, ইনশাল্লাহ। আমিন কন। আল্লাহ আমার এই আশাটা তুমি পূরণ করিও। প্রশ্নের জবাব শুরু। কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার বিধান কি? মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলছেন, জেনা তো এমনি খারাপ। তোমার প্রতিবেশীর আন্তাজিনী হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা সবচেয়ে খারাপ জেনা। আর নবীজি বলছেন, সে আমার দলের বাহির। যারা তাদের স্ত্রীকে ভাগিয়ে নেয়, কাজের লোককে ভাগিয়ে নেয়, নবীজির দল থেকে বাইর করে দিয়েছে। কলিজার টুকরা, এটা করবেন না। আপনার বউটা যদি কেউ ভাগাইলে যেত, আপনি কত বড় কষ্ট পাইতেন, কত কষ্ট আপনি পাইতেন। এতগুলো বাচ্চা কাচ্চা, ফুটফুটে বাচ্চাগুলো থুইয়া যদি আপনার ওয়াইফটা কেউ নিয়ে যেত, নিজের মতো করে সমস্যাটা চিন্তা করেন। কোনো অবস্থা প্রেমিস্ট্রি করবেন না। যদি আম্মাজি, আপনার যদি হাজবেন্ড ভালো না লাগে, সুন্দরের ভিতরে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, ভাই আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমার মন টেকে না। কোনো অসুবিধা নেই। পালিয়ে যাবেন কেন? পালিয়ে গেলে বাচ্চা কাচ্চার কাছে চিরদিন ছোট থাকবেন, ইসলামের বিধানগুলো নষ্ট করবেন। মন না মিললে তাকে বুঝান, বলে আসলে আপনার ভালো লাগে না। মুরব্বীদেরকে বুঝাইবেন, আব্বা আম্মাদেরকে, আব্বা আমার ভালো লাগে না, আমি এ ঘর করবো না। আপনারা সুন্দরভাবে সে তালাক হয়ে গেলেও একটা মুসলমান হিসেবে তারা সহযোগিতা করবেন, অসুবিধা কি? তো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আম্মাজিরা, এটা করবেন না, পরকিয়া করবেন না। আরও বড় জবাব দিতে পারতাম, সময় নেই। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান চালুর ঘোষণা দিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মাহরুফ। আলহামদুলিল্লাহ, সেটা তো এটা আমার প্রাণের দাবি। আমি বিশ্ব ভ্রমণ করি, ভ্রমণ পিপাসু। আমি পাকিস্তানে আমাদেরকে 20 বছর শাসন করছে, শোষণ করছে, জুলুম করছে, ঠিক আছে। ব্রিটিশরা 190 বছর করছে, হোলা মাইয়াও দিয়ে গেছে, আঙ্গর দেশে বিয়ে করছে, আঙ্গরে দর্শন করছে। তো হেরগর লগে আমরা ইউরোপে যাই, ব্যবসা করি, ফ্রান্স, জার্মান, ইটালি। তো পাকিস্তান তারা আমাদের ভাই, জুলুম করছে, ঠিক আছে। তাদের সাথে বিজনেস করতে অসুবিধা কি? জুজুর ভয় দেখায়। ওই হেরগর লগে ব্যবসা করতেছে, ইন্ডিয়ার লগে, হিডা জায়েজ। তো এরগর লগে ব্যবসা করলে অসুবিধা কি? আমাদের শ্রদ্ধেয় নেতা, আমার ইমাম, উনি যে বিজনেসটা করলো, ওদের থেকে আনতেছে আলু, তারপরে কি চিনি, আর কি ফ্যাব্রিক্স, রাসায়নিকের, কেমিক্যাল, গার্মেন্টসের, দিচ্ছেন ওষুধ, বাণিজ্য ঘাটতি সমান সমান। আর এরা শুধু আঙ্গ কাছে বেচতেই আছে, আঙ্গ জিনিস তারা নেয় না। বিশাল বাণিজ্য ঘাটতি, আমাদেরকে শোষণ করছে, কথা ঠিক কিনা? অনেক শোষণ করছে। আর সুযোগ হবে না ইনশাল্লাহ। এ নালে 3য় মহাবিশ্বযুদ্ধ হবে ইনশাল্লাহ। আমার দীর্ঘদিনের প্রাণের দাবি। আমি এটা বললে কইতে বোধ রাজাকার হয়ে গেছে। আর 14 গোষ্ঠীর ভিতরে রাজাকার নেবে একগুণ আমলিক। আল্লাহ, আমার আশা পূর্ণ হয়েছে, আমরা সরাসরি ফ্লাইটে পাকিস্তান ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ। আমিন কও। আমাদের ভাই 3000 কিলোমিটার দূরে, আর দুবাই ট্রানজিট হই 9000 কিলোমিটার, গুড়ি 9 দুগুণা 18,000 কিলোমিটার দিয়ে আমরা পাকিস্তান চান লাগে। কি গুণাকারের সাগি চুরি হয়ে গেছে বাউরে, ঘটনাটা কি? তো এটা চালু হোক, হয়ে গেছে। তাহলে আমি নিউজটা দেখি নাই। আল্লাহ, তুমি আমাদের মনের আশা পূরণ করো। দেখছেন, রাজনৈতিক সরকার হলে এটা করতে হইতো না, ব্যাগে করতে বোধ পাকিস্তানের কাছে দেশ বেশি এলেছে। আঙ্গ এটি বহুত বেচা কিনা, এটি আগত লাগতো না, আঙ্গ আর বেচা কিনা। মুনাজাত দর, আল্লাহ হুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আল্লাহ হুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ফজর নামাজের পর যেভাবে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, এভাবে 7 বার এটা তসবিহ পড়িস। নির্বাচন হইলে না তারা আঙ্গুর আটকা লাগবে। ওই আগের ব্যানার ঠিক আছে, 3 ফুট বাই 3 ফুট, মাথা পাল্টিছে। ও ঘটনাটা হয়ে গেল। আগে খাইতো খালিকা, অনখা মালিকা। আগে খাইতো টুটুল্লা, অনখা রায়ান না। তোকে গ্রামের রায়ান আছে না, তোকে দৈনার টুটুল্লা আছে না, এই তো ঘটনা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া, অনখা আলমগীর গিয়া। কোন কথা ঠিক কিনা? আগের দেশটা ঠিক হোক। আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন। 60 লাখ যুবককে, যুবতীদেরকে আগে বিয়ে করান। 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন। আগে আপনারা 300 জন এমপি যারা প্রার্থী হইবেন, আগে কতর ব্যানার ফেস্টুন করেন। আল্লাহ, যদি আমি নির্বাচিত হই, আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করব। 300টা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন,
আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানের এই দেশে নামাজের সময় 10 মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক। একটা ছেলেও এই দাবিটা করল না, ঠিক কিনা? শুধু কেমনে ইফতারির সাথে শেয়ারি খেয়ে এই অবস্থা আছে। আগরে মারিয়ে লেব রে, নির্বাচন হলে আগরে মারিয়ে লেব, এরা তাগুতেরা মিলি, বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লেব। আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ আলোচনাগুলা রেকর্ড হইতেছে। কব তুই আফসারি খাপদারি আসি, তুই এগুলা এগুলা কইস না, তারা আঙ্গরে মারিয়ে লেব, তারা আঙ্গরে বাসায় তো। আমরা দেখছি এই 54 বছরের নির্বাচনে আমরা দেখছি 2-4 জন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ, তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার। অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করিবার লাই আটে, আয়নাগর বানায়, জেল জুলুম, জেল ভরে, জেলও ভরে আঙ্গরে। তারা বাস হইলে এই মাহফিলের লাই বুঝতি অনুমতি লাগবে 16 জায়গা, হেতের নাম আগাদির আন লাগবে হলদান অতিথি বাউস মেহমান, ঠিক কিনা? অন মাহফিলের লাই অনুমতি লাগেনি। তা আমরা তো নির্বাচনের তুন বালা আছি। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, আল্লাহ আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না আল্লাহ। আল্লাহ আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্যাণ আর কল্যাণ। একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দি, বদরের ফেরেশতা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। আঙ্গুরে মারিয়ে লেব। হুজুর গেরা তো বুঝতেছে না। ও হুজুরেরা, এই কিয়ামত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না, এক হয়ে যাও। সারা জীবন কানবা, এই আবু সাইদ আর আসবে না, বেচা কিনা শেষ, স্টার লাইনের শেষ, টিকিট কাউন্টার শেষ। এই আবু সাইদ আর 1500-1400 শহীদ আর আসবে না। ছাত্ররা, এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে, এখন দেশটা গড়। 60টা বছর পরে নির্বাচন, আগে যানজট হোক, শেষ হোক। চমনি বাজার আন ফারেতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা। এই রাস্তা আনতে বেছে 2 জায়গা তরকারি বেছে 200 টাকা দি, রাতের 2টা তো দিনের 8টা পর্যন্ত, দিনের 8টা তো সকাল 8টা তো দিনের 2টা পর্যন্ত 200 করিয়ে 400 জায়গায় এন বেছে। 60 সেকেন্ড লাগে চমনি বাজার পার হইতে, সেই জায়গা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রতিদিন 3 লাখ টাকা চাঁদা ওড়ে, এটি কার হেঁটো যায়? কথা বুঝছি? ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে, আরো চাঁদার রেট বাড়ি গেছে। ওই আগের কা দেয়া দিছে, কয় হাতে এত দিত আফসার ইয়ে, তুই কম লইছ কাকো 10 টাকা, ধর ওরা 12 টাকা করে দিত। অনই হেত তলে তলে তারা খাইতে আছে, ঠিক কিনা? কে চাঁদা লয় কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি। কোন ওলামায়ে কেরাম চাঁদা লইছেনি, কিন্তু ওলামাদেরকে ভোট দিত না। আমিও যদি ভোটে খাড়াই আর গেরাম দুগা ভোট দিব, ইসু করবো, নবুরবো, হেদুর বো, ব্যাকের বো, কেন গো বাবি ইডি বুঝি কথা হ্যাঁ ওয়াজ করছে আসিল বালা, হ্যাঁ দরকার আসেনি রাজনীতি করবো, সিটিং বাট পারেরা, হ্যাঁ দরকার আসেনি নির্বাচনে খাড়াই বেল্লাই, ওরে কথা কয় না। শাসন চায় হজরত ওমরের, ভোট দেয় আস্থা ডাকাইতে রে। তোর নসিব আরো দুর্গতি আছে, তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর 16 বছর লাগে। তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি, 1 মিনিটে তোর এটা ঠিক করে দিত, সফটওয়্যার হাঁদাইয়ে তোর আইডি কার্ড এটা বলকে ফাত করে টিপ দিয়ে ঠিক করে দিত। তোর 16 বছর গুড়া। আয় হায় হায় হায়, বেরিয়ে কয় হোলা জন্ম দিত, এত কষ্ট হয় না, হোলার নিবন্ধন ঠিক করাইতে মরি যাই, ঠিক নি রে? তোরে আল্লাহ হেদায়েত করক, নির্বাচনের দরকার নাই। আল্লাহ তোমার কাছে আশ্বাস হয়, কিছুটা দিন সুখে রাখো আল্লাহ। আল্লাহ নির্বাচনটা পিছাও, একটা দল পাগল করি গেল নির্বাচন দিবার লাই। নির্বাচন না হইলে পিছিয়ে হইলে সমস্যা। তুই কি লোম হালাইছ? তুই কি সমস্যার সমাধান করছো 54 বছরে? কথা ঠিক না? আবার যেটা হাস করবো ইডারে আবার হোতায় দড়ি টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব। দরকার নাই হাসের, এনে থাক, ঠিক নেই? আবার যেটা উঠবো কড়া মাস চালাইব। এনডিআর কোফানলের লগে টিকতেন 2টা মাসও পাগলে গেছে নির্বাচনের লাই, ঠিক বনি? যে ইয়াজুজ মাহাজুজ প্রশাসনে বই রয়েছে, এটি কোনদিন ঠিক করব? কোন দিন? এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে, আমি গভর্নমেন্টের প্রফেসর, এখন প্রিন্সিপাল বানাইলে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো। জিজ্ঞা আজ্ঞা নিয়োগ গেছে, তারে কি বানাইবো প্রিন্সিপাল? পারিব? এই ডক্টর ইউনূস কেমনে প্রশাসন ঠিক করব? তার জন্য দোয়া করেন, যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে, এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? শুধু দোয়া করো, মানুষ পাইবা।
ডক্টর ইউনূসের মতো নেতা পাবা না তোমরা, কাইনবা তোমরা একদিন। খুব আপনি কি দালালি করেননি? আল্লাহ তুমি সাক্ষী, আমি তারা দেখিও নাই কোনোদিন। যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত, আমেরিকার প্রেসিডেন্ট হইত, কিন্তু এই দেশের মানুষ সাইরানা পয়সার ফাত্তা ওনাকে দেয় না। কি এক মানুষ যার একটা ঘন্টার লেকচার $৭৫,০০০, ইউনিভার্সিটি একটা ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায়াত দাও। অতি শীঘ্রই তিনি মারা যাবেন, অতি শীঘ্রই তিনি। এত যে বুড়ো হয়ে গেছেন, হাসলা কেন? বেয়াদব, তুমি কেন হাসলা? উনি অত্যন্ত দুর্বল। একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই। মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন, কলিজার টুকরা মারা যাবেন, তখন বুঝবা, গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কয়, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, আলেমেরা তোমরা একটা মোর্চা তৈরি করো। তোমরা মোর্চা তৈরি করলে তাগুতদের উপকার হবে, তাইলে আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকার, কোয়ালিশন হইলে কেউ কোনো নেতাকর্মীর উপর জুলুম করতে পারবে না। এক দলকে একক ক্ষমতা দিও না। এই দেশ এক দলে একক ক্ষমতা দিয়ে চালাইতে পারত না, আমরা দেই এলেছি, কথা ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে এক করেন, আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদেরকে এক করেন, আল্লাহ ৬০-৭০টা সিট চাই আলেমদের, আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়েত করবে। আল্লাহ আল্লাহ আমরা একটু সুখ চাই, আল্লাহ জীবনে নিরাপত্তা চাই। আল্লাহ সামনে গৃহযুদ্ধ আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার এই চোখে সিগন্যাল দিচ্ছে গৃহযুদ্ধের ফায়তারা আসতেছে দেশে। লেখি রাখো আমার কথা, একদিন বলবা প্রিয় শায়েখ আমি আপনার একজন ভক্ত, আমাকে এমন একটা আমলের কথা বলুন যেন তাড়াতাড়ি কি ধনী হয়ে যেতে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ইয়া গানিয়ু ইয়া হামিদু ইয়া আল্লাহ। এটা পড়বেন আর নামাজ পড়বেন, এই তিনটা আমল করলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সূরা ওয়াকিয়া পড়লে ধনী হয়ে যাবেন। আরেকটা প্রশ্ন, প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিবাহ করা যাবে কি? না, তালাক নেবেন তো আগে। নিরুদ্দেশ হয়ে গেলে, মারা গেলে, কোনো খোঁজ খবর না পাইলে তাহলে না আপনি তালাক হইলেন না, আবার তালাক হই ৩ মাস ১৩ দিন, এটার থেকে আপনার জরায়ুকে আপনি পরীক্ষা করবেন ওই স্বামীর বীর্য আছে কিনা, বাচ্চা আছে কিনা। আর যদি স্বামী বিদেশ থাকে তাহলে এইভাবে আপনি তাকে পারিবারিকভাবে যেভাবে সুন্দর হয় তার থেকে দাবিমুক্ত হয়ে তার মহারানাগুলো ফেরত দিবেন, তার সবগুলো ফেরত দিয়ে তালাক নিয়ে এরপরে দ্বিতীয় বিবাহ বসবেন আইনানুগভাবে। ইসলামী আইনকে লঙ্ঘন করা যাবে না। আরেকটা প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আদর্শ মনে করা কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কিনা? কেন জায়েজ? কুফর, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক, আমরা আদর্শ মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্য কোনো ব্যক্তির আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, মিছিল দেওয়া তো জায়েজই নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। প্রিয় আফসারি হুজুর আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই। কারণ আপনি তো জানেন আমার মতো যুবকদের কোনো আয় ব্যয় কষ্টটা। আচ্ছা হুজুর একটু সুপারিশ করে দেন, আপনার মাইকের শব্দ আমার মা বাবার কানে যাচ্ছে, ইতি আমি না নাম করছেন, নাম করলে হাতে মরছে ওরে। এবার আমার এই অবিবাহিত বন্ধুরা এবং আমার অবিবাহিত বন্ধুরা, অর্থাৎ তার মা বাবা শুনতে আছে, হাতের বিয়ে করাই ফেললে নামও করে দিছে। তো শোনেন মা বাপেরা, যদি তৌফিক থাকে বিয়ে করা আলা হুতেরে কয় তুই কেমনে, তুই তো চলতি আরেক বেড়ার মাইয়া অজ্ঞা আনি আড়া কেমনে চালাই, কাজের মাইয়া আছে 3 গিয়া, বড় লোকের কাজের লোকরা 3 গিয়া 4 গিয়া, কথা কাজের লোকের কি দরকার খুদগারে বিয়ে করার না, ইজ্ঞান নগর করিগুলে থাকবো, দরকার ইজ্ঞারে কবি গো মা তুই আঙ্গ ছোট মা কাম কাজ করবি, আঙ্গরে রাঁধি বাড়ি খাওয়াইবি, আঙ্গ শাকিল্লার লগে বিয়ে হয়ে যাব, তুই কিতা কস, আঙ্গ সবুজের লগে বিয়ে হয়ে যাব, বস এভাবে বিয়ে করালাম। কত বাদ কুত্তারে খাবার, কত বাদ মাছের হুইরে হালাইতেন, এই বাদগুন মহিলাগারে খাবাইলে আপনার এই মাইয়াগাও সুখে থাকলো, আপনার হুদগাও সুখে থাকলো। মোনাজাত ধর আল্লাহ যাতে মা বাপে হোলা মাইয়াটিরে বিয়ে করাই দেয়, মাইয়েরাও বিয়ে বইতো আখামা, হোলারাও করতো আখামা, মধ্যে প্রতিবদ্ধকতা বুড়িয়ে বুড়ি, আল্লাহ বুড়িয়ে বুড়িটিরে হেদায়েত করক।
তারপরে ইবলিসে হাম দিছে গরিব হয়ে যাবে, গরিব হয়ে কি এর গরিব? পৃথিবী কাল্লে আসে কিনা হিটাও তো সন্দেহ। লস অ্যাঞ্জেলস পৃথিবীর শ্রেষ্ঠ নগরী শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এই ভূমিকম্প হইলে কাল্লা কিচ্ছু না, দেখবি মাইয়া বস্তাত বরি বরি আনি বিয়া দিয়ে দিব মাইয়ার বাবা। আমি বলি গেলাম আর লেই রাখ ইনশাল্লাহ। তো এই প্রশ্নগুলো জবাব দিলাম, আরো কতগুলো প্রশ্ন আছে কালকে জবাব দিব। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকু বলবি আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। পর্দার আলের আমার আম্মাজিদের জন্য কিছুই বলতে পারলাম না, আম্মাজিদেরকে ক্ষমা করে দেন, নেক হায়াত দেন, তাদের রোগ শোক ভালো করে দেন। অনেকের রোগের তাড়না জর্জরিত আল্লাহ, আল্লাহ আমাদের রোগ ভালো করে দেন। আম্মাজিদেরকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দেন। আল্লাহ আমার আম্মাজিদেরকে ইমানের সহিত কবুল করেন। আল্লাহ আজকে আমার বান্ধবী যারা এসেছেন তরুণীরা, আল্লাহ আজকের কোরআনের বরকতে আমার তরুণদের বিয়ে শাদীর ফয়সালা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ আমার বুড়ো মানুষগুলাকে ক্ষমা করে দেন, রোগ শোক ভালো করে দেন, ইমানের সহিত কবুল করেন। মাহফিলের বরকতে এই এলাকার রিজিক বাড়াইয়া দেন, প্রবাসীদের রিজিক বাড়াইয়া দেন। ফয়সাল ভাই সহ যারা দান করেছে, মাস্টার আব্দুল সত্তার ভাই, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আল্লাহ আমার তরুণগুলাকে সকল মানুষকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, সারা বাংলাদেশের রহমত নাজিল করেন, আমাদেরকে নিরাপত্তা দেন, যানজট মুক্ত দেশ গঠন করার তৌফিক দেন, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, সকল মুসলিমের প্রতি রহমত নাজিল করেন, তাদেরকে আল্লাহ হেদায়েত হওয়ার ঈমান গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।